বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে আমি এবার বিধানসভা নিয়ে কিছু আলোচনা করব। আমাদের বর্তমান বিধানসভায় বিরোধী নেতা ঋতব্রত নির্বাচিত হয়েছেন, কিন্তু যে কোনো বিধানসভায় বিরোধী পক্ষ যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু বিধানসভার যে কার্যকারিতা সেই কার্যকারিতা নষ্ট হয়ে যায়। বিরোধী পক্ষকে স্ট্রং হতে হবে, তাকে বিধানসভায় ওয়াক আউট করতে হবে, তুলক্লাম করতে হবে, যেটা আমরা বিগত বিধানসভায় শুভেন্দু অধিকারীকে দেখেছি। তুমুল চেঁচামেচি করতে হবে, সরকারের নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বিধানসভার মধ্যে। কিন্তু আমরা আমাদের এই নতুন বিধানসভায় বিরোধী কে? এই বিরোধীরা তো বিরোধীই নয়, এই বিরোধীরা নিজেদের স্বার্থের তাগিদে, নিজেদের গা বাঁচাতে, জেলে যাওয়া থেকে আটকাতে তারা একটা বিরোধী দল থেকে বেরিয়ে গ্রুপ তৈরি করেছেন। গ্রুপ তৈরি করে তাদের নিজেদের মধ্যে বিরোধী নেতা নির্বাচন করেছেন, মুখ্য সচেতক নির্বাচন করেছেন। কিন্তু এদের বিরোধী কোথায় দেখতে পাচ্ছি আমরা? এই শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদ নিয়ে যেসব করেছেন, হকার উচ্ছেদের ভালো দিকও আছে, আবার কিছুটা খারাপ দিকও আছে। খারাপ দিক কোনগুলো? না, কিছু কিছু গরিব মানুষ আছেন যারা কিছুই করতে পারেননি, হকারি করেই সারা জীবন কাটিয়ে গেছেন, তাদের একটু অসুবিধা হবে। কিন্তু কিছু কিছু হকার আছে, তারা এই হকারি করেই গাড়ি বাড়ি, ছেলেদের উচ্চশিক্ষিত অনেক কিছু করেছেন, কিন্তু তারা সেই জায়গা ছাড়েননি, সেইখানে বসেই হকারি করছেন। তাদের তো তুলে দেওয়াই উচিত, তাদের তো বুলডোজার দিয়ে তুলে দেওয়াই উচিত। অনেকে বলছেন এটা বুলডোজার সরকার। সব জিনিসেরই কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতা আছে। কিন্তু বিধানসভায় আমরা কি দেখছি? আমাদের বামফ্রন্টের তো বিধায়ক কজন? দুজন, সংখ্যায় সেরম নেই। আমাদের আইএসএফ যে দলটা আছে তাদেরও বিধায়ক কজন? অতএব বিধানসভায় প্রকৃত বিরোধী করতে গেলে সংখ্যাটা একটু বেশি হতে হবে, তুমুল বিরোধী করতে হবে। আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি বামফ্রন্ট আমলে প্রধান বিরোধী দল হিসাবে মমতা ব্যানার্জিকে আমরা দেখে এসেছি। তার পরবর্তীকালে শুভেন্দু অধিকারীকে দেখে এসেছি বিরোধী নেতা হিসাবে কীরকম বিরোধী করেছেন। বিরোধী কাজকর্মই হচ্ছে আসল। যে কোনো বিধানসভা বলুন, লোকসভা বলুন, বিরোধী যদি না থাকে তাহলে কিন্তু সরকার সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে না। সরকার তো কাজ করবে, সবই তো আর কাজ ভালো হবে না বা খারাপ হবে না। যে কাজগুলো জনগণের বিরুদ্ধে যাবে সেগুলো নিয়ে বিধানসভায় হই হট্টগোল করতে হবে, ওয়াক আউট করতে হবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে হবে, মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে কেন এটা হচ্ছে। কিন্তু আমাদের এই বর্তমান বিধানসভায় এসব কিছুই দেখা যাচ্ছে না। বিরোধীর মুখ হচ্ছে আসল। রাজনীতিতে বিরোধী নেতা যিনি হন তিনি মুখ্যমন্ত্রীর সমান মর্যাদা পান। একটা বিরোধী নেতার অনেক কাজ, কিন্তু বর্তমান বিধানসভায় আমরা বিরোধী এখনো খুঁজে পাইনি। এটা বিরোধীই নয়, একটা দল থেকে তারা ভেঙে এসে নিজেদের জেল যাত্রা আটকাতে তারা একত্রিত হয়েছে।
শাসক দল তো চাইবেই বিরোধী না হোক, বিরোধী না থাকে তাহলে যা ইচ্ছা তাই করবে, কিন্তু সেটা আটকাবে কে? বিরোধী দল আটকাবে, বিরোধী দলের নেতা আটকাবে। বর্তমানে টিএমসির যিনি সভানেত্রী মমতা ব্যানার্জি, আমি ওনাকে বলবো যে কোনো বিধানসভায় ওনার যেসব বিধায়ক আছেন, ওনার যে কোনো একজন বিধায়ককে পদত্যাগ করিয়ে ওই জায়গায় নির্বাচিত হয়ে আপনি বিধানসভায় আসুন। বিধানসভায় বিরোধী মুখ হচ্ছে আসল, বিরোধী না করতে পারলে আমাদের রাজ্যের উন্নতি হবে না, বিরোধীটা আসল। সরকার যে সমস্ত ভুলভ্রান্তি থাকবে, যে সমস্ত উল্টো কাজ করবে, তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কিন্তু আমরা বর্তমান সরকারের কাউকেই দেখতে পাচ্ছি না, সরকারের বিরুদ্ধে কাউকেই দেখতে পাচ্ছি না বিরোধী হিসেবে গর্জে ওঠা। বিরোধিতা না থাকলে তাহলে সেই বিধানসভা বা সংসদের কোনো মূল্যই থাকে না। যেমন আমরা পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় তো সবাই পাস হয় না, কেউ ফেলও করে, তাই পাস ফেল প্রথা যদি তুলে দেওয়া যায় বা তাহলে তো পড়াশোনা করে লাভই নেই, কেউ পড়াশোনাই করবে না, জানেন না পড়লেও পাস, পড়লেও পাস। সেই রকম ঠিক বিধানসভায় বিরোধী থাকতে হবে, বিরোধী না থাকলে সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে আন্দোলন না করতে পারলে, চোখে চোখ রেখে কথা না বলতে পারলে, তাহলে যে কোনো কাজ, ভালো কাজ সুষ্ঠুভাবে হতে পারে না। নমস্কার, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।